সম্মানিত হাজিরিন, কেমন নেতা হওয়া দরকার শোনা দরকার আছে না? শুনবেন তো নাকি? হ্যাঁ, কেমন নেতা হওয়া দরকার। হযরত ওমর রাষ্ট্রপ্রধান দিনের বেলায় আর রাতের বেলায় তিনি সৈন্য সামগ্রী ছাড়া, সশস্ত্র বাহিনী ছাড়া একা একাই বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে, বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, ঠিক পাড়ায় পাড়ায় একা একাই সিকিউরিটি, রাতের সিকিউরিটি হিসাবে কাজ করে। হযরতে ওমরের সেই সময়ের একটা দৃশ্য বলি। মন খারাপ করছেন নাকি? বলবো না বলবো না? হযরতে ওমর ঠিক রাতের বেলায় যখন গ্রামের দিকে রওনা হলেন, এই অবস্থায় একজন মানুষ ঠিক কোমল সুরে, কান্দো কাঁদো ভাব নিয়ে বলতেছেন, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে সাহায্য করো, কে আছো আমাকে নাসরুল্লাহ সাহায্য করো। আল্লাহর কাছে তিনি আত্মসমর্পণ করেছেন আর বলতেছেন, কে আছে আমাকে বাঁচাও, আমার কাছে একটু সহযোগিতা করো। হযরতে উমর ঠিক এই লোকটির মনের আবেগ দেখে তার কাছে হাঁটি হাঁটি পা করে গেলেন। বলতেছেন, ও যুবক, কেনই বা তুমি এত রাত্রে কাতরাচ্ছ, জোরে জোরে চিল্লাচ্ছ, ঘটনা কি? ওই লোকটি বলতেছেন, ও ভাই, জানি না আপনার পরিচয় কি। ও ভাই, আপনি জানি না আপনার কি পরিচয়, আমি জানি না, কিন্তু আমার স্ত্রীর জাতক হবে, তার মানে শিশু বাচ্চা হবে, বাচ্চা গর্ভপাত হবে। ও ভাইজান, এত রাত্রে আমার স্ত্রীর বাচ্চা হওয়ার জন্য প্রসব বেদনা উঠেছে, এখন হাসপাতালে কিংবা চিকিৎসালয়ে সেবা কেন্দ্রে নিতে হবে। ও ভাইজান, যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। হযরতে ওমর পরিচয় দিলেন না, ওখান থেকে বললেন, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। হযরতে ওমর বাড়িতে দৌড় দিয়ে আসলেন। ঠিক গভীর রাত, তার স্ত্রীকে সেখানে উঠালেন আর বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, উঠো, ওই বাড়িতে চলো। ওখানে গিয়ে আল্লাহর নবীজির সাহাবী, হযরতে ওমরের সাহাবী, হযরতে ওমরের স্ত্রী আর ওমর নিজেই দুইজন মিলা ওই বাড়িতে গিয়া ওই মহিলাটির জাতকের যেই যন্ত্রণা কষ্ট লাঘব করেছেন, সেবাদানকারী সেবক হিসাবে, ওই সেবিকা হিসাবে আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওমরের স্ত্রী ওখানে এই সমাধান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতাগুলি দিনের বেলায় ঘুম পাড়ে কয়টা? বেলা 11টা 12টা পর্যন্ত ঘুমা। তাহলে এই নেতা দিয়ে কি কাম আছে ভাই? বলেন, কোনোই কাম না। আমাদের নেতাগুলির পিছনে পিছনে 200 মোটরসাইকেল, সামনে 100 মোটরসাইকেল। কেন? ইসলামে এই ধরনের কোনো সিকিউরিটি ছিল না, যে অর্ধ পৃথিবীর বাদশা। আল্লাহু আকবার। হযরতে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, অথচ তিনি কোনো সিকিউরিটি নেননি। আল্লাহু আকবার। কেন এত মৃত্যুর ভয়? কেন এত মৃত্যুর ভয়? ইসলামী আইন যারা, ইসলামী নেতা হতে চায় যারা, তারা অবশ্যই আল্লাহকে তাকওয়া হিসাবে ভয় করে। আল্লাহু আকবার। অতএব মৃত্যু যদি হতে হয়, মৃত্যু একজনই নিবে, একবারই হয়। অতএব মৃত্যু দেখে ভয় করা যাবে না। আল্লাহর পথে থেকে আল্লাহ দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে জমিন থেকে বিদায় নিতে হবে। এটাই হলো আসল কথা, ঠিক কি না?